যদি পশ্চিমবঙ্গে ওবিসি তালিকা ধরে তাদের পার্সেন্টেজ আপনারা সার্চ করেন, কোন কোন সমীক্ষা বলছে 41% ওবিসি। সরকারি তরফ থেকে এই কথা জানানো হচ্ছে, অথচ আপনারা শুনলেন অনেক কোয়ার্ডিনেটরের কাছে যে 23% শিডিউল কাস্ট, 6% শিডিউল ট্রাইব এবং 177টি যে তালিকা রাখা হয়েছে ওবিসি, তার মধ্যে 117টি আছে মুসলিম কমিউনিটি, এবং মুসলিম কমিউনিটি যে কি সেটা মুসলিম আইনেরাও জানে না, যে কি করে তাদেরকে এই কমিউনিটিতে ঢোকানো হয়েছে। একটা টাইটেল আছে পয়লা হয়ে গেছে একটা কাজ, একেবারে সম্পূর্ণভাবে কমিউনিটি বেস ওবিসি তালিকা তৈরি হয়নি পশ্চিমবঙ্গ। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে যদি 41% দিয়ে আমরা ধরি যে ওবিসি তালিকায় 41% মানুষ আছে, তাহলে গিয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গে 70% মানুষ হচ্ছে অ্যাবরিজিনাল বা ইন্ডিজিনাস। আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডেটা আছে, পশুপতি মাহাতোর নেতৃত্বে একটি গণনা করা হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে 2.8% হচ্ছে এখানকার ব্রাহ্মণ সমাজ। অর্থাৎ বাকি যে সবর্ণ সমাজের কথা আমরা বলি, কারত্ব এবং বৈধ, তাদের সমাজ সংখ্যাও ততটুকু হওয়া দরকার। অর্থাৎ 2.8%, সেখানে 3% আমরা ধরে নিতে পারি, অর্থাৎ 6%। তাহলে 6% বাদ দিই, আর বাকি সমস্ত বঙ্গবাসী যারা অ্যাবরিজিনাল, বাংলার অ্যাবরিজিনাল, সেই সংখ্যাটা সেটা হতে পারে 90%-এর উপরে। কিন্তু এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি সেখানে 70%-এর উপরে যাচ্ছে না। তাহলে বাকি কারা? একটা সাংঘাতিক রকমের মানে পর্দা পার করে দেওয়া হয়েছে এই জনগণনা এবং জাতি ভিত্তিক গণনার উপরে। 2011 সালের আগে যে মিলেনিয়াম গোল টার্গেট করা হয়েছিল যে 2015 সালের মধ্যে, এবং চুক্তিতে সই করেছিলেন ভারত সরকার যে এখানকার অর্থনৈতিকভাবে সমস্ত মানুষের যদি একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে আমরা আনতে চাই, তাহলে দেখা দরকার সামাজিকভাবে ভারতবর্ষের মানুষ কারা পিছিয়ে পড়ে আছে। আর এই জন্য সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস ভীষণভাবে দরকার ছিল। ঘটনাক্রমে সরকার সেটা প্রকাশ করেনি। এই মুহূর্তে যখন 2030 সাল পর্যন্ত একটি মিলেনিয়াম মানে সাস্টেইনেবল মিলেনিয়াম গোল তৈরি হয়েছে, ডেভেলপমেন্ট গোল তৈরি হয়েছে, সেখানে সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমরা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস এটা করব না। প্রত্যেকেই প্রশ্ন করছে ভয় কোথায়? ভয় কোথায়? ভারতবর্ষে কাস্ট সিস্টেম, চতুর্বর্ণ সিস্টেম রয়েছে। ভারতবর্ষ হচ্ছে 6748টি জাতি আছে। সেই জাতি আর্থ সামাজিক দিক থেকে কোথায় দাঁড়িয়ে আছে, এই গণনা করতে ভারত সরকারের অসুবিধা কোথায় এবং সেটা পাবলিশ করতে অসুবিধা কোথায়? তাই কালেক্টর কমিশন, মন্ডল কমিশন, সাজার কমিশনের পরে আমরা বলিষ্ঠভাবে আবেদন জানাচ্ছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের জন্য একটি বহুজন কমিশন এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস করে ভারতবর্ষের একবারে অন্তর থেকে তারা জানান ইউনেস্কোকে, হ্যাঁ আমাদের এই জনভিত্তি রয়েছে, এই অবস্থায় রয়েছে। এবং প্রত্যেকটা জনগণ আজকে আপনারা ভাবতে পারবেন না, আমার কাছে হাজার ডেটা আছে, খেলিয়া সমাজ এখনো তাদের পঞ্চায়েতে কাজ দেওয়া হয় না। পঞ্চায়েত প্রধান তাদের বলে তোরা তো চুরি করতে জানিস, তোরা কাজ করতে জানিস না। এরকম একটা অবস্থায় বসে আছে। সেখানে
যদি আমরা এই মানুষগুলোকে চিহ্নিত না করি, তারা কোন ট্রমাটিক সিচুয়েশনে পড়ে আছে, কিভাবে তাদের তুলে নিয়ে আসতে হবে, সেই জন্য সোশিও-ইকোনমিক কাউন্সিলর এবং অভিযোগ কমিশন গঠন করা আমরা প্রয়োজন মনে করছি। এটা কালের দাবি, যুগের দাবি এবং ভারতবর্ষকে একটি অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে গেলে এর থেকে আর অন্য কোনো পথ